আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আমার চারুলিয়ার মামু, মার্শাল্লাহ। মামুর নাম কি? মামু মঞ্জুর আলী। আমরা কিছু গল্প বললাম আর কি, সেকালের কোনো হাদিস করার নাই, একটা গল্প সবাই শুনবেন, ভালো লাগলে একটু কমেন্ট দেবেন। হ্যাঁ, এই আমার মামু। পরে আমরা গানের আসরে ইনশাল্লাহ গল্পটা শুনতে থাকেন। তুই টাকা 500 দিয়েছিস আর ও বলছে আমাকে দেইনি, তো এর বিচার আমরা কি করব বল? তোরা একটা যদি সাক্ষী থাকে তাও তো একটা হইতো। তো যেমন হামো খা একটু জ্ঞানী লোক, তো বলছি বিচার হান্নান খাও মাছ যাইছো কেন, মহিলাকে মারছো কেন? বিচারের লোক আমরা বিচার না করে বিচারের লোক আছে, তোকে রাইট দিল বলে শোন তোর বিচার হবে। খোদার জমা আছে, ওই জমাই করতে ওদেরকে বলতে হবে যে আমি 500 টাকা ওকে দিয়েছি। খোদা জমা মানে কি? আমি বলবো জমার ঘর, মসজিদ ঘর, মসজিদ ঘর, মসজিদ ঘর আগে জমার ঘরই বলতো। আমরা তো জমার ঘরও বলি, আমরা জমাই। তো বলে ঠিক আছে। ওকে বললে নতু খানা তুমি সকালবেলায় উঠবো, বললো তাই। সকালবেলায় ওইটি মেয়েটাকে কোলে করে ছেলেটাকে কোলে করে নিয়ে জমার ঘরে করে বলছি, আল্লাহ এ খোদা তুমি ছাড়া কেউ জানে না, তা আমার খুব শরৎ ঘমানো টাকা, তা আমি এই সেই জিনিস জমার ঘরে তোমার দরবারে উঠছে, যদি কথাটা মিথ্যা হয়তো তারা সেই জিনিস উঠছে, মরা সেই জিনিস নামে। এই কথাটা ও বলি জমার ঘর থেকে ভেতরে গেল গিয়ে, আর ছেলেটা কাঁ করে কেঁদে মরে গেল। সাথে সাথে, হ্যাঁ, সাথে সাথে বিচার একটা মরে গেল। বিশ্বাসটা একটা হয়ে যাচ্ছে। এখন যার কাছে টাকা ধুয়ালো সে কেন তো বলছি, দেখি তো কত বলো 52 মহিলা, আমরা এত চাষ করি, 20 বিঘা হয়ে চাষ করি, 500 টাকা ভান্ডার গোছাইতে পারেননি, আর ভাড়া ভেঙে 500 টাকা থুয়েছে, আমার কাছে কারোর বিশ্বাস হয়? ও বলে তাই তো, এই তো বিচার হয়ে গেল। তখন ওই ছেলে কোলে করলে এই বলে দেশ আর থাকবো না, সে দেশ থেকে ও বেরিয়ে চলে যায়। তো যেমন হেমন্তপুরের ঘাট থেকে সানতলা মুখে নদীর ধারে ধারে বেরিয়ে চলে আসছি এক জাহাদাওয়ালা বলছি, এই বেটি তোর কি হয়েছে রে? কানতে কানতে আসছি। ছেলে কান্দ সে ফেলে গাড়ে আছে, বলছে এ কথা আমি আর কাউকে বলবো না। কেন বলবি না? বলছে না আমি আর বলবো না, আমার এই বিচারে হয়ে গেছে। তো তুই বল না, বলে জাহাজ রাখ। জাহাজ দেখে বললি এই আমি 500 টাকা তুইলাম, সে যার কাছে তুললাম সে বললো তোর টাকা আমানত এখানে থাকলে তুই যখন চাবি তখন পাবি। আমাকে 2 বছর ঘুরে 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 আমি 10-এর কাছে অভিযোগ দিলাম। 10 বললো যে টাকা দিছে কেউ জানে না, তোর বিচার আমরা করতে পারবো না। তার এক মনে বলি খোদা জমার ঘরে গিয়ে তুই বলবি যে টাকা আমি 500 দিয়েছি। মরা তারা ছেলে নিয়ে উঠলাম, ছেলে মরে গেল। বল তোর কথাটা মিথ্যা হয়েছে। ওই ছেলে বলে তোর ফের দৌড়, ফের দৌড়ি যা আলোকনামা ফালনামা ওসব আজ্ঞার যে সব দেখা থাকে সেগুলো দেখি সেটু বললেও যে তুই ফের চলে যা। এবার দোষ বলছি ওই খানকে আবার মার লাঠি মার, আবার এখানে এই যে এরকম কথা মানে অনেক মোড়লের আগে সব যারা বলে। ও তখন গিয়ে বললো আমি ফের জমার ঘরে উঠবো। বুঝলি ফের লোকজনকে ডেকে কাঁথায় দাঁড়িয়ে গেল, জানলা আমি থইলাম ঠিকই, কিন্তু আমার কথাটা আমার একটু মিথ্যা হয়েছে। আমার এই 500 টাকা থেকে 5,000 হয়েছে, এই কথার ওকে শিখিয়ে দিবি। কই জাহাদাওলা আর ছেলে কেঁদে জ্যান্ত হয়ে গেল। 500 থেকে 5,000 টাকা, 500 থেকে 5,000 হয়েছে। লাভ হোক আর লস হোক, ফালনামা খুলি দেখছি তোর এই টাকাটা এত বছরের মধ্যে 5,000 থেকে 500 থেকে 5,000 টাকা হয়েছে। হ্যাঁ, ওকে বললো, তখন ছেলে কেঁদে উঠলো, বলে এবার দে টাকা। ও তো টাকা ছিল 500, এবার তোর টাকা থেকে 5,000 হয়েছে বলে তোর ছেলেটা মারা গেছে। তোর টাকায় 500 থেকে 5,000 হয়েছে। কারণটা কারণ এত কথা তো আমাকে 20 বছর আছে টাকাটা, তারও ডেঙে চলে গেছে, তারও ডেঙে চলে গেছে, 20 বছরও ডেঙে চলে গেছে। তখন আবার ওই টাকা ফের ওই গরু বাছু জমি জায়গায় মেয়াদি বন্ধক দিয়ে তার টাকাটা পরিশোধ করি। কে তো এখন হয়েছে তার টাকাটা যখন সব হবে তার টাকাটা ওই ভাবি খাই। না আমাদের শালীরা